এই ভিডিওতে ক্লাস 12-এর ক্যালকুলাসের চ্যাপ্টার নাম্বার 4 দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4 আর 5 নম্বর অঙ্কটা সলভ করে দেওয়া হয়েছে। এর আগে 3টে পার্ট এই লেসনেরই ডিসকাস করা হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো সেখান থেকে দেখতে পারো। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। 4 নম্বর ম্যাথটা বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে ডি টু ওয়াই ডিএক্স টু এর মান নির্ণয় করো। আমাদের উদ্দেশ্য হবে ডি টু ওয়াই ডিএক্স টু অর্থাৎ ওয়াইয়ের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করা। আর আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে সর্বপ্রথমে এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই, বাম পক্ষ ডান পক্ষ। তোমরা এই লাইনটা এখানে লিখে নেবে। অবকলন করলে এইদিকে থাকছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। অপর পক্ষে 1-এর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে 0, যেহেতু 1 হচ্ছে কনস্ট্যান্টটা। এবার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করতে চাই, এই স্কোয়ারটা কনস্ট্যান্ট হওয়ার জন্য সেটাকে এমনি এই স্কোয়ারই বসে যাবে। আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, সেই ধরুন 2x। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের ডেরিভেটিভ এবার এক্সের সাপেক্ষে করব। একইভাবে বি স্কোয়ার কনস্ট্যান্ট, তো বি স্কোয়ার বসে গেল। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y। কিন্তু এখানে এক্স স্কোয়ারের মতো হবে না, কারণ এক্সের ক্ষেত্রে এক্সের ডেরিভেটিভ করলে এক্সের পুনরায় ডেরিভেটিভ করার প্রয়োজন পড়ে না, কিন্তু ওয়াই হচ্ছে এক্সের ফাংশনের মতো। সেক্ষেত্রে যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এই ওয়াইয়ের পুনরায় ডেরিভেটিভ করার প্রয়োজন আছে। আর ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0, এমনটা। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আলাদা করে বের করে নেব। তাহলে আমাদের ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে সুবিধে হবে। ডিওয়াই বাই ডিএক্স, আর এই টার্মটাকে ডান পক্ষে নিয়ে যাব। এখানে প্লাস অবস্থায় আছে, ডান পক্ষে গেলে হবে মাইনাস 2x বাই এ স্কোয়ার। বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, তাহলে রাশিটা দাঁড়াচ্ছে এমনটা। তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স কী দাঁড়াচ্ছে, 2x বাই এ স্কোয়ার এখানে ছিল, এখানে 2yটা মাল্টিপ্লাই আছে, এই পক্ষে এলে ডিভাইডেড হয়ে যাবে। বি স্কোয়ারটা ডিভাইডেড আছে বাম পক্ষে, ডান পক্ষে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে 2টা ক্যান্সেল হচ্ছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা যদি আমি একটু গুছিয়ে নিই, তাহলে মানটা পাচ্ছি এরকম, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, এমনটা। এক্সের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করতে হবে, তো করা যাক। এক্সের সাপেক্ষে উভয় পক্ষ পুনরায় অবকলন করে পাই। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স এর এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করলে ডি টু ওয়াই ডিএক্স টু ইজিলি পাবো, যেটার মান বের করাই আমাদের উদ্দেশ্য। আর অপর পক্ষে বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটাকে আলাদা করে নিয়ে আগে রাখলে আমাদের এই পক্ষে ডেরিভেটিভ করার টার্মটা হচ্ছে এক্স বাই ওয়াই। ভগ্নাংশের আকারে আছে, তো আমরা এটাকে ইউ বাই ভি ফর্মে ডেরিভেটিভ করব, অর্থাৎ ভি আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ইউ আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু এদিকে যেমনটা আছে তেমনটা থাক, বি স্কোয়ার বাই এ স্কোয়ারও যেমনটা আছে তেমনটা থাক। এই ডেরিভেটিভ করলে কারো যদি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু ভেঙে এখানে লিখে দিচ্ছি, ডেরিভেটিভ অফ ইউ বাই ভি। অ্যান্সারটা হচ্ছে এমনটা, নিচে থাকে ভি স্কোয়ার, এখানে ভি আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ইউ আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি, সিম্পল এমনটা। এক্ষেত্রে আমাদের ইউ এর পজিশনে আছে এক্স আর ভি এর পজিশনে আছে ওয়াই। তাহলে নিচে আমাদের ভি স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে ওয়াই স্কোয়ার, উপরে ওয়াই আনচেঞ্জ ডেরিভেটিভ অফ এক্স, এক্সের ডেরিভেটিভ তো 1 হয়, তো সেটা না লিখলেও চলে, মাইনাস এক্স আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ওয়াই, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সিম্পল আমাদের একটা রাশি এলো। খালি এখানে এই যে ডিওয়াই বাই ডিএক্স এটা সিম্পল রাশি নয়, তো এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্সের যে পূর্বে একটা মান বেরিয়েছিল সেই মানটাকে ব্যবহার করে নেব, অর্থাৎ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই। তাহলে করা যাক।
এখানে আমাদের বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো অলরেডি আছে, এই ওয়াই স্কোয়ারটাকেও পাশে নিয়ে নিলাম, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, ভেতরে আমাদের আছে ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্সের আমরা এই মানটা যখন বসাচ্ছি তখন এটা দাঁড়াচ্ছে এক্স ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, অর্থাৎ এই এক্সের সাথে ওটা গুণ করলে এক্স স্কোয়ার বাই ওয়াই এমনটা। আমাদের এখানে থাকছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে যদি ভগ্নাংশের বিয়োগ করা যায় তাহলে রাশিটা কী দাঁড়াচ্ছে দেখা যাক। হরে আছে এ স্কোয়ার ওয়াই, সেটা দিয়ে ভগ্নাংশের বিয়োগ করলে ভগ্নাংশের বিয়োগের নিয়ম অনুসারে এ স্কোয়ার বাই ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করে পাওয়া যাচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে পাওয়া যাচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার এমনটা। সম্পূর্ণ টার্মটা একদিকে নিয়ে আসলে আর বাই টার্মটা আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে। এবার এই জায়গাটা তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এই ওয়াইটাকে আমি এইদিকে আনছি, তাহলে এখানে থাকছে এ স্কোয়ার ওয়াই কিউব, আর এখানে থাকছে আমার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই, সরি বাই এ স্কোয়ার। ওয়াইটাকে তো পুনরায় এখানে নিয়ে এসেছি আগেই। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে কি করব। এখান থেকে আমরা চেষ্টা করব এই যে মানটা আমাদের দিয়ে দিয়েছিল, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই মানটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব। কিভাবে? আমাদের কাছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আর বি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এখানে যদি আমরা লব ও হরকে বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ এই নিচে যদি আমি একটা বি স্কোয়ার পাই তাহলে খুব সহজে এখান থেকে ওই মানটা পাওয়া যেতে পারে। কিভাবে আমি বোঝাচ্ছি, জায়গা নেই, আমরা উপরে চলে আসছি। আমাদের ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালু যেটা ছিল সেটা এমন ছিল যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই কিউব নিচে, আর আমি এখানে বললাম লব আর হর উভয়কে যদি আমরা বি স্কোয়ার দিয়ে আবার মাল্টিপ্লাই করি তাহলে উপরে এই বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর হরের বি স্কোয়ারটাকে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এ স্কোয়ার আছে তার পাশে নিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কি করা হলো, লব আর হর উভয়কে বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওই জন্য এখানে একটা বি স্কোয়ার আর এখানে একটা বি স্কোয়ার নিলাম। উপরে যে ফাংশনটা ছিল, যে রাশিটা ছিল এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, সেটা লেখা যাক এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। কেন বি স্কোয়ার দিয়ে আমি লব হরকে মাল্টিপ্লাই করলাম এক্ষুনি তোমরা বুঝতে পারবে। এবার এই দুটো টার্মকে যদি আমরা সেপারেটলি নিই তাহলে কি পাওয়া যাচ্ছে, আমাদের উপরে এখানে থাকছে বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ওয়াই কিউব এমনটা, এখানে এটাকে সেপারেটলি নিলে আমরা পাচ্ছি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে কি পাচ্ছি বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। সম্পূর্ণ কাজের উদ্দেশ্য একটাই, যে মানটা প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছিল সেটাকে ব্যবহার করা। তাহলে এখানে এ স্কোয়ার ক্যান্সেল হলে আমাদের থাকছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার ক্যান্সেল হলে আমাদের থাকছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এই টার্মটাই আমাদের এলো, কিন্তু উল্টোভাবে এলো। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেওয়া যাক, তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব ইকুয়ালস টু, এখানে তাহলে পেয়ে যাচ্ছি, সরি ইকুয়ালস টু না, পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই টার্মটা যার ভ্যালু হচ্ছে 1। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার পড়ে থাকছে বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ওয়াই কিউব। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না, চেষ্টা করলাম যতটা সম্ভব ভেঙে ভেঙে বোঝানোর। অঙ্কটা ফার্স্ট থেকে যদি তোমরা দেখো তাহলে অঙ্কটা এরকম, নেক্সট হচ্ছে 5 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 এর এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ডি টু ওয়াই ডিএক্স টু এর মান জানতে চেয়েছে। তবে চলো করা যাক। বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 এর এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই লিখে নেবে। এই সাইডটা এক্স এর সাপেক্ষে অবকলন করলে সম্পূর্ণ টার্মটার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ,
আর অন্য সাইডটা 25 অর্থাৎ একটা সংখ্যা আছে, তার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটা বেরোবে 0, কারণ কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হচ্ছে 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, কিন্তু এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, সুতরাং y এর আবার ডেরিভেটিভ হবে dy বাই dx। আগের অঙ্কটার মতোই আমরা dy বাই dx এর মানটা আগে সেপারেটলি বের করে নেব। তাহলে এখানে হচ্ছে 2y dy dx, 2xটা ডান পক্ষে এলে -2x, কারণ বাম পক্ষে প্লাস ছিল। তাহলে dy বাই dx এর যে ভ্যালুটা আমাদের বেরোচ্ছে সেটা বেরোচ্ছে এরকম, -2x বাই 2y, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে -x বাই y এমনটা। এর পুনরায় x এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করে পাই, dy বাই dx তো আছেই, তার ডেরিভেটিভ হবে d2y dx2, আর এখানে x বাই y কে আমরা u বাই v এর মতো ট্রিট করব। তাহলে ডেরিভেটিভটা কি হবে, v আনচেঞ্জ অর্থাৎ y আনচেঞ্জ, একটা মাইনাস বাইরে অবশ্যই আছে, এই মাইনাসটা, y আনচেঞ্জ ডেরিভেটিভ অফ x মাইনাস x আনচেঞ্জ ডেরিভেটিভ অফ y, নিচে v স্কোয়ার হয়, তো আমাদের এক্ষেত্রে v এর জায়গায় আছে y, তো y স্কোয়ার এমনটা। তাহলে d2y dx2 কি বেরোচ্ছে, বাইরে মাইনাস আছে, এখানে y, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হয় 1, তো সেটা না লিখলেও চলে, এখানে থাকছে x dy dx বাই y স্কোয়ার এমনটা। এবার dy dx এর মানটা আমরা আগেই বের করেছি -x বাই y, তো সেই মানটা এখানে আমরা চাইলে বসিয়ে দিতে পারি। y মাইনাস এক্স ইন্টু এক্স বাই ওয়াই, এখানে যেহেতু মাইনাস আছে তো এই মাইনাসটা এই মাইনাসের এখানে আসবে, তো একবারে আমি এটাকে প্লাস করে নিচ্ছি, মাইনাস মাইনাসে ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এমনটা। তাহলে d2y dx এর একটা সিম্পল মান আমরা বের করার চেষ্টা করি এখান থেকে। এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই হচ্ছে, যদি ভগ্নাংশের যোগ করি উপরের টার্মটা থেকে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, নিচে থাকছে আমাদের ওয়াই স্কোয়ার, আর উপরের টার্মটা যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে পাচ্ছি ওয়াই হরে আছে, আর এখানে ওয়াই ইন্টু ওয়াই ভগ্নাংশের যোগের নিয়ম অনুসারে এখানে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ d2y dx2 এর যেটা ফাইনাল ভ্যালু এখানে আসছে সেটা হচ্ছে মাইনাস, এটা প্লাস আছে, আমরা এক্স স্কোয়ারটাকে আগে লিখলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউব এমনটা। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমাদের কিন্তু এখানে জানা আছে 25, তো সেই মানটা আমরা এখানে চাইলে বসিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে -25 বাই ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের d2y dx2 একটা ভ্যালু। কিন্তু অঙ্ক এখানেই শেষ না, আমাদের মান জানতে চেয়েছে যখন x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 0-তে মান জানতে চাইলে আমাদের ফাংশনে x থাকতে হবে, কিন্তু এখানে তার ভেরিয়েবল y আছে, তো y এর মানটাকে আমরা এখানে কি করে নেব, প্রথমে x এর মানে নিয়ে আসবো। আমাদের লাস্ট লাইনটা আমি আরেকবার এখানে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য, লাস্ট লাইনটা ছিল d2y dx2 ইকুয়ালস টু -25 বাই ওয়াই কিউব। ওয়াই এর মানটা যদি আমি এখান থেকে আনতে চাই তাহলে ওয়াই এর মান কি দাঁড়াচ্ছে দেখাই, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এখানে দাঁড়াচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে √25 মাইনাস এক্স স্কোয়ার এমনটা। তাহলে ওয়াই কিউবের মানটা আমরা কি পাবো, এখানে -25টা উপরেই থাক, ওয়াই কিউবের পরিবর্তে আমি লিখছি √25 মাইনাস এক্স স্কোয়ার তার হোল কিউব। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না, এখানে ওয়াই এর মানটা আমি এখানে রিপ্লেস করে দিলাম, যেহেতু আমাদের d2y dx2 মান চেয়েছে x ইকুয়ালস টু 0 বিন্দুতে। তাহলে এখানে সম্পূর্ণ ফাংশনটা এখন x এর ফাংশন। এবার আমি বের করি d2y dx2 এর ভ্যালু হোয়েন x ইকুয়ালস টু 0। তাহলে x এর জায়গায় 0 পুট করব, এই জায়গাটায় আছে আমাদের √25 মাইনাস এক্স স্কোয়ার, তো 25 মাইনাস 0 স্কোয়ার হবে, তাহলে এখানে থাকবে খালি 25, আর তার পাওয়ার আছে কিউব। তাহলে -25 তো উপরে আছেই, √25 হয় 5, আর 5 এর কিউব, তাহলে রাশিটা দাঁড়াচ্ছে -25 ডিভাইডেড বাই 5 এর কিউব অর্থাৎ 125। 5 দিয়ে 125কে ক্যান্সেল করলে 5,
ফাইনাল অ্যান্সার -1/5। এটা কি অঙ্কটা দেখলে ফার্স্ট থেকে দেখো এমনটা ছিল, তারপর সেকেন্ডে এমনটা এলো, তারপর এমনটা, নেক্সট পেজে জায়গা ছিল না তাই আমি পাশে করে নিলাম। এই হচ্ছে অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। অঙ্কটাতে একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তোমরা দেখবে এখানে যখন আমি স্কোয়ার রুট করলাম আমার এখানে প্লাস মাইনাস করা উচিত ছিল, আমি নিচু ক্লাসের মতো ডাইরেক্ট শুধুমাত্র প্লাসের ভ্যালুটাই নিয়ে নিয়েছি। তো এখানে যদি প্লাস মাইনাস থাকতো তবে এই ক্ষেত্রেও প্লাস মাইনাস থাকতো, এখানেও অ্যাজ ওয়েল, আর প্লাস মাইনাসের কিউব অনুসারে অ্যান্সারেও এখানে প্লাস মাইনাস আসতো এবং সেক্ষেত্রে আমাদের ফাইনাল অ্যান্সারও প্লাস মাইনাসে আসতো। একটুখানি মিস্টেক করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই জায়গাটা ঘাতটা যদি কোনো ইভেন টার্ম হতো, জোড় সংখ্যা হতো, তবে এই প্লাস মাইনাসের আলাদা কোনো গুরুত্ব থাকতো না, কিন্তু এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে অর্থাৎ কিউব, তাই প্লাস মাইনাসের গুরুত্ব সব জায়গায় থাকছে এবং ফাইনাল অ্যান্সার +-1/5 হচ্ছে। আশা করি বুঝাতে পারলাম ব্যাপারটা।